হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই ভিডিওটা দেখার আগে বলে দিই, যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফ যেমন চলছে সেটা খুব ভালো চলছে, খুব দারুণ চলছে, আর আপনারা আপনাদের লাইফে আর কোনো নতুন করে কোনো বেটারমেন্ট চান না, কোনো আরও কিছু ভালো হোক সেরকম কিছু চান না, তাহলে আপনারা এই ভিডিওটা অবশ্যই স্কিপ করতে পারেন। কিন্তু যদি মনে হয় যে না, আপনি আরও কিছু বেটার ডিজার্ভ করেন, আরও কিছু ভালো আপনার লাইফে আসা উচিত, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। আজ আমরা আলোচনা করতে চলেছি দ্য পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড, আর কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড ঠিক সেভাবেই কাজ করে যেভাবে আমরা তাকে চালাতে চাই, কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা সেটা জানি না। আমরা কোনো না কোনোভাবে একে মিসডাইরেকশন দিয়ে দিই, যার ফলে আমাদের লাইফে অনেক রকম কিছু প্রবলেম হতে পারে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড মেনলি কাজ করে হচ্ছে আমাদের থটের উপর। সেই থট, যে থটটা আমাদের লাইফে বারবার আসে, আর যে থটের উপর আমরা সব থেকে বেশি ফোকাস করি, যে থটের উপর আমরা সব থেকে বেশি করে চিন্তা করি, আমরা ভাবি, যে থটটাকে আমরা বারবার আমাদের মাইন্ডে নিয়ে আসি। আর বারবার প্রতিদিন নিয়মিতভাবে যদি প্রত্যেক দিন আমরা বেশ কয়েক দিন ধরে আমরা আমাদের একই থটকে বারে নিয়ে আসি, তাহলে সেই থটটাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের প্রায়োরিটি হিসেবে ধরে নেয়। সে কিন্তু বোঝে না কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, কোনটাতে আমাদের ভালো হবে, কোনটাতে আমাদের খারাপ হবে। আমরা যে জিনিসটা ফ্রিকুয়েন্টলি ইউজ করব, বারবার ইউজ করব, একটা থট যেটা বারবার আমরা আমাদের মাইন্ডে আনবো, সেইটার উপরেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করতে শুরু করে দেবে। এটা কিছুটা কিরকম জানেন তো? একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ছোটোবেলায় মনে আছে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বা আতশ কাচ দিয়ে সূর্যের দিকে ধরতাম, আর সূর্যের আলোটা একটা পয়েন্ট হয়ে এসে একটা কোনো শুকনো পাতা বা কাগজের উপরে ফেলতাম, আর কিছুক্ষণের মধ্যেই সেটা ধপ করে ধরে উঠতো আগুনে। আমাদের সাবকনসিয়াস মাইন্ডও ঠিক সেই রকমভাবেই কাজ করে। ঠিক সেই রকমভাবেই আমরা এই পদ্ধতিতেই আমরা থট প্রসেসকে ইনজেক্ট করি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। আর আমরা যখনই এইভাবে আমাদের থট প্রসেসকে ইনজেক্ট করি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড ধরে নেয় এটাই আমাদের প্রায়োরিটি। সেটা খারাপ হোক বা ভালো হোক, সেটা সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ডের মতন বিচার করতে পারে না। তার কাছে ভীষণ শক্তি, ভীষণ পাওয়ার। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিছুটা হচ্ছে একটি বড় জাহাজের মতন, বিশাল বড় একটি জাহাজ চলছে, আর আমাদের কনসিয়াস মাইন্ড হচ্ছে আমাদের সেই জাহাজের ক্যাপ্টেন। সে যেদিকে সেই জাহাজটাকে চালাবে, যেদিকে নিয়ে যাবে না, সেই জাহাজটা সেই দিকেই যাবে। তার প্রচুর ক্ষমতা, কিন্তু সে ডাইরেকশন সম্পর্কে বোঝে না, ডাইরেকশন সম্পর্কে চেনে না। সেটাই আমি বলছি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড খারাপ ভালো সম্পর্কে বোঝে না। সে শুধু এটাই বোঝে, তাকে যে দিকে চালনা করা হবে সে সেই দিকেই চলবে। আর সাবকনসিয়াস মাইন্ড আমাদের লাইফে যদি কোনো কিছু ম্যানিফেস্ট করে নিয়ে আসে, বা কোনো কিছুকে আমাদেরকে ম্যাগনেট বানিয়ে আমাদের চাহিদাকে পূরণ করে, তাহলে কিন্তু এটা কখনোই ভাববে না যে এটা কোনো জাদু টোনা, কোনো অকাল্ট ব্যাপার, কালা জাদু বাগারা এইসব কিচ্ছু নয়। এটা পিওরলি সাইন্টিফিক। চেষ্টা করি আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের কনসিয়াস মাইন্ডের মাধ্যমে কোনো ভালো থটকে দিতে। যখন আমরা একটি থটকে বারবার প্রজেক্ট করব আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, সেটা একটা প্রায়োরিটি হিসাবে ঢুকবে। আর যখন সেটা প্রায়োরিটি হিসাবে ঢুকবে, তখন আমরা সেই রিলেটেড সব ধরনের অপরচুনিটি, সব ধরনের নিউজ, সব ধরনের জিনিস যেগুলো তার সঙ্গে রিলেট করছে, সেই সব জিনিস আমরা দেখতে পারবো, আমরা শুনতে পারবো, আমাদের কাছে খবরাখবর আসবে। এটা সত্যি একটা ম্যাজিকের মতন কাজ করে, কিন্তু এটা ম্যাজিক নয়, এটা একটা সায়েন্স। যদিও এই সম্পর্কে কোয়ান্টাম ফিজিক্সে বেশ কিছু বলা হয়েছে, কিন্তু কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে ইন ডেপথে হয়তো আমি পড়িনি। তবে আপনারা চাইলে কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে রিসার্চ করতে পারেন, যেখানে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে ইন ডিটেলে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আর কিছুই না, এটা পুরোপুরি সাইন্টিফিক ওয়েতে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। আমরা যখন একটা থটকে নিয়ে খুব বেশিভাবে ভাবি, চিন্তা করি, সেটা নিয়ে বারবার আমাদের মাথায় সেটা নিয়ে বিভিন্ন রকম কথা চলে, বিভিন্ন রকমের আইডিয়াস আসে, তখন কি হয়, অনেক দিন না বলে আমি এটা বলবো যে অন্তত 2-3 সপ্তাহ যখন আমরা এটা ইউজ করি না, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কীভাবে, এটা আমাদের এখন হাইলি প্রায়োরিটি, সবথেকে বেশি প্রায়োরিটি আমাদের কাছে তখন ওই পার্টিকুলার থটটা। তখন কি করে, সে সেই সম্পর্কে সব জিনিস, সব ইনফরমেশন কালেক্ট করে, সব রকমের নিউজ কালেক্ট করে, আর আমাদের মাইন্ডকে ওপেন রাখে, যাতে আমরা যেখানেই যাই সেখানে যাতে এই রিলেটেড কোনো কথা যদি হয়, কোনো রকম পিকচার যদি আসে, বা কোনো রকমের কিছু যদি এই রিলেটেড কিছু থাকে, সেটাকে আমাদের কনসিয়াস মাইন্ডকে বার্তা পাঠায় যে এটাকে ক্যাচ করো, এটাকে ধরো। তো এটাই হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মেনলি কাজ। আর সাবকনসিয়াস মাইন্ডকে জানেন তো সব থেকে ভালোভাবে কী করে আমরা ইমপ্রেগনেট করতে পারি আমাদের থটস দিয়ে বা আইডিয়াস দিয়ে, সেটা হলো ভিজুয়ালাইজেশন। এমন একটি পাওয়ারফুল টেকনিক যার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ইমপ্রেগনেট করতে পারি, অথবা তাকে আমাদের যে মেন যে থটটা, যেটা আমাদের চাহিদা, সেই বিষয় আমরা জানাতে পারি।
ভিজুয়ালাইজেশন খুব দারুণ টেকনিক। দেখুন, একটা পিকচারের থেকে, একটা ওয়ার্ডসের থেকে একটা পিকচার কিন্তু 1000 গুণে বেশি শক্তিশালী। পিকচারে কথা বলার ক্ষমতা আছে, তাই না? তো আমাদের সেটা বুঝতে হবে। আপনি একটা জব চান, ঠিক আছে? এবারে আমাদের কাজ কি হবে, যদি আমরা কোনো একটা পার্টিকুলার বিষয়ে জব চাই, তাহলে আমাদের প্রথম কাজ সেই জব সম্পর্কে ইন ডিটেলে জানা, তার সম্পর্কে রিসার্চ করা এবং সেই সম্পর্কে এমনভাবে ভিজুয়ালাইজ করা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। যেমন ধরুন, আপনি কোনো একটা জব চাইছেন, আপনি সেই পার্টিকুলার অফিসে দেখছেন আপনি জবটা পেয়ে গেছেন, আপনি জব করছেন, আপনি গিয়ে আপনার ডেস্কে বসছেন, কম্পিউটারে কাজ করছেন, আপনার কলিগস, তার বন্ধু বান্ধব সবার সঙ্গে কথা বলছেন, গল্প করছেন, আপনার স্যালারি, ইভেন আপনার যে বস তার সঙ্গে আপনি কথা বলছেন। হয়তো আপনি মুখ দেখতে পাচ্ছেন না, দরকার নেই মুখ দেখার, কে আপনার বস হবে সেটা তো আপনি জানেন না, মুখ দেখার দরকার নেই। কিন্তু আপনি ভিজুয়ালাইজ করুন কোনো একজন আপনার বস, তার সঙ্গে আপনি কথা বলছেন, সে আপনাকে শাবাশি দিচ্ছে আপনার খুব সুন্দর কাজের জন্য। আর তার সাথে কি আপনার কলিগসও রয়েছে, কলিগসদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়েছে, কথা বলছেন আপনারা। আর যাতায়াতের রাস্তা, আপনি যাচ্ছেন, আপনি আসছেন, কোন রাস্তা দিয়ে যাচ্ছেন, কত ঘন্টা আপনার ডিউটি আওয়ার্স, ইন ডিটেলে ভিজুয়ালাইজ করুন। ভিজুয়ালাইজেশন একটা এমন টেকনিক যার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি সাবকনসিয়াস মাইন্ডে কোনো আইডিয়াসকে প্রজেক্ট করতে পারি, আর তার ফলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে দরজা খুলতে থাকে। দরজা খোলার কথায় মনে পড়লো, আমাদের সাবকনসিয়াস মাইন্ড দুটো টাইমে খুব হাইলি অ্যাক্টিভ থাকে। এক, রাত্রে ঘুমানোর সময়, বা আরও প্রিসাইসলি যদি বলি না, রাত্রে ঘুম আসছে সেই সময় যদি আমরা কিছু ভিজুয়ালাইজ করতে পারি তাহলে দারুণ কাজ করে। আর নেক্সট হচ্ছে, ঘুম থেকে উঠলাম, জাস্ট ফার্স্ট টাইম চোখটা খুললো, কিন্তু আমরা বিছানা ছাড়িনি, তখনও আমরা বিছানাতে শুয়ে রয়েছি, ভাবছি এই 5 মিনিটের মধ্যে উঠবো। ওই 5 মিনিট আপনার যেটা চাই, যেটা আপনার এখন চাহিদা, সেটা নিয়ে ভাবুন যে আপনি পেয়ে গেছেন, সেটা নিয়ে ভিজুয়ালাইজ করুন আপনি পেয়েছেন। এবার আপনার ইমোশনসটা কি হচ্ছে, আপনার ইমোশনসটা কি, আপনার ফিলিংসটা কি, আপনি সেটা নিয়ে কি করছেন, বা আপনি কাকে বলছেন, কোন বন্ধুকে বলছেন, মাকে বলছেন না বাবাকে বলছেন, এই বিষয়গুলো দেখুন। তারা কত খুশি, বাবা মা কত খুশি, বন্ধু বান্ধব কত খুশি, আপনি কতটা খুশি, আপনি সেই পার্টিকুলার জিনিসটাকে কিভাবে ইউজ করছেন, এই জিনিসগুলো দেখুন। দেখুন, কাজ যতই শক্ত হোক না কেন, সেই কাজের সঙ্গে যদি আমাদের ফিলিংস বা ইমোশন যদি অ্যাড হয়ে যায় না, তাহলে সেই কাজ যতই কঠিন হোক আমরা খুব আরামসে করে নিতে পারি। আর আমরা সাবকনসিয়াস মাইন্ডে যখন এই আইডিয়াস, আমাদের কোনো একটা পার্টিকুলার আইডিয়াস বা কোনো ইচ্ছা যদি আমরা দিতে পারি না, সে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে শুরু করে। সহজ ভাষায় ফিলিংস। যখন আমাদের কোনো একটা পার্টিকুলার বিষয় যেটা আমাদের চাই, সেখানে যদি আমাদের ফিলিংস জেনারেট হতে শুরু হয়ে যায়, তাহলে মনে রাখবেন সেই জিনিসটা বেশি দূরে নেই, আপনার প্রায় কাছে চলেই এসেছে। আর দেখুন, আপনার মাথায় যদি কোনো আইডিয়া এসেছে যেটা আপনার বেটারমেন্টের জন্য, আপনার ভালোর জন্য, আপনার উন্নতির জন্য, মনে রাখবেন এই আইডিয়াটা কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিচ্ছে। আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে সেই রাস্তা যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে পারি। আর ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে পারি সাবকনসিয়াস মাইন্ডে। আর সাবকনসিয়াস মাইন্ড যখন আপনাকে আইডিয়া দিচ্ছে, তার মানে এই আইডিয়াটা আপনার আসেনি, আপনাকে ঈশ্বরই এই আইডিয়াটা দিয়েছে, আর আপনি সেটার যোগ্য, আপনি সেটা পাওয়ার যোগ্য, সেই কারণেই সেই আইডিয়াটা আপনার মাথায় এসেছে। ঠিক আছে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজই তো এটা, ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট করা। ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট করতে গেলে সব থেকে সহজ বিষয় হচ্ছে আমাদের ফিলিংস। আমরা যদি ফিলিংস জেনারেট করতে পারি না, আর সেই ফিলিংস জেনারেট করে কোনো কাজের প্রতি ইমোশন ক্রিয়েট করতে পারি, তাহলে সেই কাজটা আমরা করতে পারবোই, আর সেই জিনিসটা আমরা পাবোই, যেই জিনিসই হোক না কেন। কিন্তু হ্যাঁ, ফিলিংস আর বিশ্বাস এই দুটো একসঙ্গে থাকতে হবে। বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপর, অথবা নিজের উপর, অথবা সাবকনসিয়াস মাইন্ড বা ইউনিভার্সের উপর, এবং তার সঙ্গে এই ফেথটাও রাখতে হবে বিশ্বাসের সঙ্গে যে আপনি কাজটা করার যোগ্য, আপনি পারবেন। আপনার মাথায় এই আইডিয়াটা যখন এসছে, ঈশ্বর আপনাকে আইডিয়া দিয়েছে, আপনি পারবেন, দ্যাটস ইট, এটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, বিশ্বাসের কথায় মনে আসলো, অনেকে আছে জব ম্যানিফেস্ট করেন, যাদের স্যালারি এখন ধরুন 15,000 টাকা, তারা ম্যানিফেস্ট করছেন যে তাদের স্যালারি যাতে 6 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে যাতে সেটা 50,000 হয়ে যায়। এবার তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, আপনার কি বিশ্বাস হয় যে 3 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনার স্যালারি 50,000 হয়ে যাবে? বলছেন না, অতটা হওয়ার তো চান্স নেই। আরে আপনারই যখন নিজের প্রতি বিশ্বাস আসছে না, তাহলে ঈশ্বর আপনাকে সেই জিনিসটা কেন দেবে? আপনার যখন এখন স্যালারি 15, আপনি ম্যানিফেস্ট করুন না আপনার স্যালারি 20 হবে বা 25 হবে, কোয়াইট পসিবল, তাই না? সেটা হতে পারে, সেটা সম্ভব, প্রমোশন হলে সেটা সম্ভব। কিন্তু প্রথমেই অত বড় লাভ দেওয়ার দরকার নেই, কারণ বিশ্বাস একটা খুব বড় জায়গা। যেখানে বিশ্বাস আসবে না সেখানে ফিলিংস আসবে না, আর যেখানে ফিলিংস আসবে না সেখানে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে না। এটা বাস্তব সত্য। ঠিক আছে, তো স্যালারি সেটাই ভিজুয়ালাইজ করুন যেটা আপনার মনে হয় আপনি পেতে পারেন, বা একটা প্রমোশন হলেই আপনি পেয়ে যাবেন। তারপরে স্টেপ বাই স্টেপ উঠুন। আমি সাবকনসিয়াস মাইন্ডে খুব ডিটেলে পড়ছি, আমার পড়তে এত ভালো লাগছে, এত ইন্টারেস্টিং সাবজেক্টটা, যে মানুষের কি শক্তি আছে, মানুষ যে কী করতে পারে তার মাইন্ড দিয়ে। আমাদের শরীর
শুধুমাত্র সেইটুকু কাজ করে যেটুকু আমাদের মাইন্ড বলে এত অবধি কর, তারপরে থেমে যা। কিন্তু আমাদের শক্তি সেই সব কাজ করতে পারে আমাদের শরীর যেটা আমাদের মাইন্ড বলতে পারে, আর যেটা আমাদের মাইন্ড বলে না আমাদের শরীর সেটা করে না। তো আমরা আমাদের পোটেনশিয়াল বাড়াতে পারি শুধুমাত্র আমাদের মাইন্ড ইউজ করে। আপনি একটা বই আছে, একটা বইয়ের কথা বলি, তার নাম হচ্ছে কান্ট হার্ট মি, লেখা হচ্ছে ডেভিড গগিন্সের। আপনি বইটা পড়বেন, আপনি না ভয় পেয়ে যাবেন যে একটা মানুষের এত শক্তি কী করে হতে পারে, এত পোটেনশিয়াল। যে মানুষটা 250 পাউন্ড মতো ওয়েট ছিল, সেই মানুষটা 101 মাইল দৌড়াচ্ছে 24 ঘন্টায়। আরে ইয়ার কি উইদাউট এনি প্র্যাকটিস। সে বলছে শুধুমাত্র সে তার মাইন্ডকে মাস্টার করেছে, শুধুমাত্র মাইন্ডের উপর কাজ করে এত বড় কাজ করেছে। 100 মাইল, 100 মাইল মানে 160 কিলোমিটার, মানে ইয়ার কি। তাহলে বুঝুন আমাদের মাইন্ডে কত শক্তি আছে, কত পোটেনশিয়াল আছে। আর সামান্য জব আপনাকে দিতে পারবে না, সামান্য আপনাকে স্যালারি হাইক দিতে পারবে না, সব পারবে। বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যদি অ্যাথিস্ট হন, যদি ঈশ্বরের প্রতি ভরসা না আসে, যে কোনো কারোর উপর ভরসা রাখুন, মা বাবা ভাই বোন যার প্রতি আপনার ভরসা আসে আপনি তার প্রতি ভরসা রাখুন। কিন্তু কোনো একজনের প্রতি ভরসা রাখুন, কোনো একজনকে বিশ্বাস করুন, কোনো একটা সুপ্রিম পাওয়ারকে মানুন আপনি দেখুন। আর যে প্রসেসটা বললাম সেই প্রসেসে আপনারা ভিজুয়ালাইজ করুন রাত্রে ঘুমানোর আগে বা ঘুম ঘুম ভাব আসছে তখন, আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে। এই দুটো মোমেন্টে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের দরজা খোলা থাকে। এই দুটো টাইম খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি চাইলে অন্য সময়ও করতে পারেন। তার জন্য কি দরকার, আমাদের বডিকে পুরো রিল্যাক্স করতে হবে। 2 মিনিট ধরে রিল্যাক্সে একটু বসতে হবে, অথবা কোথাও হেলান দিয়ে বসলাম, কোথাও একটু শুলাম, শুয়ে নিজেকে রিল্যাক্স করতে হবে। নিজেকে বলতে হবে যে আই অ্যাম রিল্যাক্স, এরকম বলে নিজের শরীরকে মনকে শান্ত করলেন। তারপরে আস্তে আস্তে করে আপনি ভিজুয়ালাইজ করলেন আপনি কি চান। অন্তত 2-3টে মাস করুন। আজকে করলাম, কালকে করলাম, পরশু করলাম, 2-3 দিনের মধ্যে আপনি রেজাল্ট চাইছেন, এটা কিন্তু হবে না। সাবকনসিয়াস মাইন্ডে একটা আইডিয়াস প্রজেক্ট হতে একটু সময় লাগে। কারণ এতদিন ধরে আমরা এত নেগেটিভিটির মধ্যে চলেছি, এত কিছু ভেবেছি, হঠাৎ করে আমরা আমাদের মধ্যে পজিটিভ ভাইবস দিচ্ছি, তো তার জন্য একটু তো সময় লাগবে, একটু তো টাইম আপনারা দেবেন। একবার চেষ্টা করে দেখুন, একটা জিনিস শুধু আপনারা পেয়ে যান, একটা জিনিস, যে কোনো ছোটো জিনিস হোক না। আপনি কফিও ম্যানিফেস্ট করতে পারেন, আপনি কোনো বন্ধুর সঙ্গে চাও ম্যানিফেস্ট করতে পারেন, যে আমাকে কেউ এসে চা খাওয়াবে, সেটাই ভিজুয়ালাইজ করুন না। যখন ওই একটা জিনিস আপনি পেয়ে যাবেন না, ছোটোখাটো জিনিস, তারপরে যে বিশ্বাসটা আপনার মনে তৈরি হবে না, সেই বিশ্বাস কোনো বই তৈরি করতে পারবে না, সেই বিশ্বাস না কোনো ইউটিউবার তৈরি করতে পারবে না, আমি তৈরি করতে পারবো, কেউ পারবে না। একবার ছোটোখাটো কিছু একটা জিনিস ম্যানিফেস্ট করুন, যে আপনি কোনো একটা বন্ধুর সঙ্গে বসে চা খাচ্ছেন এবং চাটা ও আপনাকে খাওয়াচ্ছে, আপনি টাকা খরচা করছেন না। একবার করে দেখুন, ছোটোখাটো জিনিস একটা করে দেখুন, বিশ্বাস যখন চলে আসবে পৃথিবী জয় করতে পারবেন। আমিও চেষ্টা করছি, আমি অনেক কিছু পেয়েছি, আর আমি আরও কিছু ম্যানিফেস্ট করছি। আমি জানি, আমার বিশ্বাস আছে আমি পাবো। আর হ্যাঁ, কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক, এই দুটো কিন্তু সব ক্ষেত্রেই কাজে লাগে। এই দুটো সব ক্ষেত্রে কাজে লাগে, এই দুটো থেকে পালাবেন না। যদিও আপনি সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে যখন আপনি কোনো আপনার আইডিয়াসকে ইমপ্রেগনেন্ট করবেন না, তখন আপনি কষ্ট করতে বাধ্য, কারণ ইউনিভার্স আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে। আপনি চাইলেও থামতে পারবেন না। আপনার মনে হবে আমি যখন কাজ করব না, আমি তখন মজা পাচ্ছি, আমি তখন আনন্দ পাচ্ছি। কাজ না করলে আপনার অস্বস্তি লাগবে, যে বিষয়ে আপনার উইশ হোক, সেটা যে বিষয় হোক, তখন আপনি দেখবেন আপনি কাজ না করে থাকতে পারছেন না। কাজ করলে আপনার সুস্থ মনে হচ্ছে, আপনার খুশি লাগছে, আপনার আনন্দ রয়েছে। এটাই হচ্ছে মাইন্ডের কাজ। মাইন্ড আপনাকে বাধ্য করাবে কাজ করাতে, কিন্তু তার সঙ্গে খুশিও দেবে। আর যখন এই জিনিসটা আপনি কনসিস্টেন্ট করে যাবেন না, সাকসেস আসতে বাধ্য। বিশ্বাস রাখুন নিজের উপরে, বিশ্বাস রাখুন ইউনিভার্সের উপরে। এভরিথিং ইজ পসিবল। আপনাদের সঙ্গে এই বিষয়ে আড্ডা মারতে, এই বিষয়ে কথা বলতে, এই বিষয়ে আলোচনা করতে বিশ্বাস করুন খুব ভালো লাগে। আমি আমার যা নলেজ আছে আমি সব শেয়ার করছি আপনার সাথে। এই চ্যানেলটা খুলেছি আমি, এটাই আমার ম্যানিফেস্টেশন জানি। তো আশা করছি সঙ্গে থাকবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর মনে রাখবেন, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।